আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে 41 নম্বর ফ্রি ক্লাস। ইতিমধ্যে আমরা 40টি ফ্রি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে 41 নম্বর ফ্রি ক্লাস হচ্ছে। তো তোমরা যারা রেগুলার ফ্রি ক্লাস করো না, তাদেরকে বলতেছি যে কমেন্টে মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে যুক্ত হলে প্রতিটা ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবা। এর বাইরে সেখানে ইউটিউবেও যে ক্লাসগুলো প্রতিটা ক্লাস সিরিয়ালি দেয়া আছে, তার লিংকও দেয়া আছে। সেটাও তোমরা আ সেখানেও যুক্ত হতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। না বাড়িয়ে যে কাজটা আমরা করব, যে ক্লাস শুরু করব। আর তোমরা যারা ক্লাসটা দেখছো, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা এবং বন্ধুদেরকে মেনশন করবা। ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করবা এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আমি একটু টাইম নিব, ১০-১৫ সেকেন্ড টাইম নিব, তোমরা যুক্ত হও ততক্ষণে। আমি জাস্ট ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য একটু টাইম নিব, হ্যাঁ? ওকে, আশা করছি যে সবার শোনা যাচ্ছে এবং চলো আমরা লাস্ট যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করব আজকে। ঠিক আছে? যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। তো যারা দেখতেছো শেষ পর্যন্ত দেখতে থাকবা। আশা করছি যে অনেক হেল্পফুল একটা ক্লাস হবে। ঠিক আছে? ফেসবুক আসলে আমাকে প্রতারণাই করতেছে আমার সাথে এক প্রকার। কখনো, কখনো রিচ ডাউন করে দিতেছে, কখনো, কখনো রিচ আপ করতেছে। যাই হোক, কিছু করার নেই। আমরা মাস্টারে চলে যাব। আমি গতদিন সম্ভাব্য এর ওপর থেকে পড়িয়েছি। ঠিক আছে? 40 নম্বর ক্লাস ইউটিউবে আপলোডও হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা শুরু করব। দেখো, যারা দেখতেছো, আমরা জাস্ট এইখান থেকে শুরু করব। ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে শুরু করব। তো যারা দেখতেছো শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আই হোপ যে তোমরা অনেক বেশি উপকৃত হবা। ওকে, দেখো, পজিটিভ ভার্বের বাক্যে মূল, এখন এখানে মনে রাখবা সাবজেক্ট যেগুলোর সাহায্যে কোনো কাজ না করে না, মূল কথা হচ্ছে সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তখন যে ভার্বটা ব্যবহার হয়, তখন সেই ভার্বটাকে বলা হয় পজিটিভ ভার্ব। সাবজেক্ট যখন অবজেক্টে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তখন যে ভার্বটা ব্যবহার করা হয় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যে যখন কাজ করিয়ে নেয়, তখন যে ভার্বটা ব্যবহার করা হয়। দেখো, পজিটিভ ভার্ব কোনটা? এখানে পজিটিভ ভার্ব হচ্ছে হেল্প। আমরা কিছু পজিটিভ ভার্বের, দেখো পজিটিভ ভার্বে এখানে কিছু রুলস আছে, পড়বো। সাবজেক্ট, তারপরে যদি হ্যাভ থাকে, তারপরে যদি অ্যাকশন ডুয়ার, এই ব্যাপারটা বোঝো? অ্যাকশন ডুয়ার মানে হচ্ছে ব্যক্তিবাচক যদি কোনো কিছু থাকে। দেখো, সাবজেক্ট যদি থাকে, তারপরে হ্যাভ থাকে, তারপরে যদি ব্যক্তিবাচক কিছু থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তারপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, দেখো এই যে সাবজেক্ট আই এর পরে হ্যাভ, তারপরে মাই ওয়াইফ একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তারপরে দেখো দেখো সাবজেক্ট যখন আই হ্যাভ মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লোথ ক্লোথস, দেখো এইখানে এই যে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে এই যে মাই ওয়াইফ, এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, সেখানে যদি দেখো হ্যাভ এর পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে এবং তারপরে ভার্ব থাকলে সেই ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে? সেই ভার্বের বেস ফর্ম হবে। আশা করছি এটা বুঝতে পারছো। আচ্ছা, কারো প্রচেষ্টার ফলে কেউ কিছু কোনো কাজ করতে থাকবে বোঝালে হ্যাভ অ্যাকশন ডুয়ার প্লাস ভার্ব আইএনজি। এটা ব্যতিক্রম রূপ। কারো প্রচেষ্টার ফলে কেউ কিছু বা কোনো কাজ করতে থাকবে। দেখো, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ
ফর সিট ফর দ্য টেস্ট। এখন এটা এটা আগে এই একটা উপরেরটা বোঝাই দেই। দেখো হি হ্যাড আস লাফিং অল থ্রু দ্য মিল। বলছে আই উইল হ্যাভ ইউ ড্রাইভিং ইন 3 days। মানে আই উইল হ্যাভ ইউ ড্রাইভিং, যে বলছে কি কারো প্রচেষ্টার ফলে কেউ কোনো কিছু কাজ করতে থাকবে বোঝালে। ব্যাপারটা বোঝো, কেউ মানে এই যে 3 দিন ধরে সে মানে ড্রাইভিং শিখিয়েছে তাকে আর কি। তো এই যে দ্য ফিল্ম সুন হ্যাড আস ক্রাইং। তো দেখো মূল ব্যাপারটা যেটা হি হ্যাড দেম অল ড্যান্সিং আই উইল হ্যাভ ইট ওয়ার্কিং ইন নো টাইম, এটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না, এটা খুব বেশি আমি দেখিনি কোথাও আসা। সো এটা খুব বেশি ফোকাস করার কিছু নাই। 302 নম্বর প্রশ্নটা আমি যদি সলভ করি, দ্য টিচার হ্যাড হিম। এই যে দ্য টিচার সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক শব্দ থাকলে তারপর ভার্ব বেস ফর্ম হবে, তাহলে সিট কারেক্ট উত্তর এই নাম্বার। এরকম দেখো আবার অর্থোপেডিক ইজ অপটিমিস্টিক দে হোপ দে উইল সুন হ্যাভ ইউ। এই হ্যাভ এর পরে যখন ব্যক্তি থাকবে তখন ভার্ব বেস ফর্ম, তখন তাহলে ভার্ব বেস ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম কোথায় আছে? ও এইখানে মাথায় রাখতে হবে, এই নিয়মটা দিয়ে একটা প্রশ্ন আসছে। এই যে এখন যে আমরা বললাম না যে কারো প্রচেষ্টার ফলে কেউ কোনো কাজ করতে থাকবে বোঝাতে হ্যাভিং এর পরে ভার্বের আইএনজি হয়, যেহেতু নাই তাহলে হ্যাভিং এর পরে তোমাকে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। মানে দা হোপ আওয়ার অর্থোপেডিক ইজ অপটিমিস্টিক দে হোপ দে উইল সুন হ্যাভ ইউ ড্যাশ এগেন, দে ওয়াকিং এগেন। ঠিক আছে, তারপর আমরা 304 নাম্বার খেয়াল করব, আমি এটা তোমাকে দিয়ে দিব, তাহলে আই উইল হ্যাভ ইউ ডু দিস। এই হ্যাভ এর পরে ব্যক্তি থাকবে, তারপর ভার্ব বেস ফর্ম। আশা করছি এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। আমরা আমরা পরবর্তীতে যাব, এই নিয়মটা আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তী নিয়মটাই যাব। পরবর্তী নিয়মটা কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না? কিচ্ছু দেখার দরকার নাই, আমি যেটা বলি তোমরা সেটা শোনো। পরবর্তী নিয়ম এটা আলাদা একটা নিয়ম, আমি এই নিয়মটা এখানে দেখা না গেলেও কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে এটা বোঝাই দিতেছি। মনে রাখবা যে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, মানে হ্যাভ মিন্স হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, সাবজেক্ট থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এবং যদি বস্তু থাকে, কি থাকে? বস্তুবাচক শব্দ থাকে, বস্তুবাচক শব্দ থাকে, তাহলে তারপরে হবে ভি3, তারপরে হবে কি ভি3, এইটাই এখানে বোঝাতে চাইছে। দেখো এখানে এক্সাম্পল একটা দেখি, এখানে বলছে যে হি হ্যাড হিজ হেয়ার। এই যে হিজ হেয়ার, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনো একটা থাকবে, তারপরে হিজ হেয়ার কি বস্তুবাচক না? এই বস্তুবাচকের পরে ভার্বটা ভি3 হবে, মানে শুধু কাট হচ্ছে কারেক্ট উত্তর। 313 নম্বর দেখি, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ। তো দেখো আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার, দেখো এখানে আই কুড নট মেন্ড দ্য মাইসেলফ সো আই ড্যাশ এট এ শপ। এখন খেয়াল করো, দেখো আই এর পরে সবগুলোতে হ্যাড যদি থাকে, যখন হ্যাড থাকবে তারপরে থাকবে তোমার বস্তুবাচক, তারপরে ভি3, তাহলে মেন্ডেড, এই নাম্বার কারেক্ট, হ্যাড ইট মেন্ডেড, এই নাম্বার কারেক্ট উত্তর, এই নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা কারেক্ট উত্তর হবে, এই নাম্বারটা। এই যে হ্যাড আই আছে, হ্যাড বসালা, তারপরে ইট, এটা যদি বস্তুবাচক এই কারণে ভি3। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। এটা অনেক ভাবে অনেকে লিখে, এটা ম্যাটার করে না, এটা অনেক ভাবে অনেকে লিখে, সেটা ম্যাটার করে না। ঠিক আছে, আমরা আরো প্রশ্ন সলভ করি। আই হ্যাভ হ্যাড এ নাম্বার অফ পেজেস অফ দ্য বুক। এখানে খেয়াল করো হ্যাড আছে, হ্যাভ হ্যাভ, তারপরে দেখো বস্তুবাচক অবজেক্ট আছে, তাহলে ভি3 বসবে। এখন খেয়াল করো এ নাম্বার এক্সর্ট, দেখো তা 318 নাম্বার, করিম হ্যাড হিজ কার ড্যাশ। এখন দেখো হ্যাভ এর পরে হিজ কার আছে, তাহলে ভি3 বসবে, কারণ হ্যাভ এর পরে যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে ভি3, তাহলে রিপেয়ার্ড হবে। তারপরে 319 দেখো মাই মাদার ড্যাশ। এখন মাই মাদার দেখো এখানে হ্যাভ ভার্ব যখন বসাবা, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, তো হ্যাড এর পরে কি আছে? হার ফটো বসবে, কারণ হ্যাড এর পরে যখন বস্তুবাচক হবে তারপরে ভি3 হবে। তাহলে মাই মাদার হ্যাড হার ফটো টেকেন বাই এ ওয়েল নন ফটোগ্রাফার। ঠিক আছে, আশা করছি এই ব্যাপারটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি পরবর্তীতে তোমাদেরকে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে গেটের নিয়ম। পরবর্তীতে আমি এখন যেটা পড়াবো সেটা গেটের নিয়ম। এখানে কিছু দেখা না গেলেও কোনো সমস্যা নাই, জাস্ট খেয়াল করো গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ইনফিনিটিভ হয়। যদি ব্যক্তি থাকে, এই যে দেখো আমি রুলসটা নিজে লিখে দিতেছি এখানে, সাবজেক্ট, দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে গেট, তারপরে যদি ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তি থাকে তাহলে ইনফিনিটিভ, মানে 2+ ভার্বের বেস ফর্ম হয়। সাবজেক্ট থাকে, ব্যক্তি থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, গেট থাকে, ব্যক্তি থাকে, তাহলে ইনফিনিটিভ, মানে 2+ ভার্বের বেস ফর্ম। 321 নাম্বার দেখো, মাই প্যারেন্টস গট মি, মাই প্যারেন্টস
তারপরে এই যে দেখো গেট বা গট যেটাই থাক তারপরে ব্যক্তি আছে কিনা, ব্যক্তি আছে তাইলে হবে ইনফিনিটিভ, টু এসটে কারেক্ট উত্তর। ঠিক আছে, এরকম ইলেন গট মার্ভেন, দেখো ব্যক্তি আছে, মার্ভিন একটা ব্যক্তির নাম, তাহলে টু টাইপ কারেক্ট উত্তর। এরকম 323 নম্বর, উই গট আওয়ার সার্ভেন্টস ড্যাশ, এই যে আওয়ার সার্ভেন্টস ব্যক্তি, তাহলে ইনফিনিটিভ টু ওয়াশ কারেক্ট উত্তর। আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান ড্যাশ, এখানে দেখো অ্যান ইলেকট্রিশিয়ান যেহেতু ব্যক্তি, তাহলে টু প্লাস হবে বেস ফর্ম কারেক্ট উত্তর। আশা করছি এটা বুঝতে পারছো, আশা করছি যে এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী নাম্বারে এখানে কি বলছে সেটা খেয়াল করি আমরা। গেটের পরে যদি বস্তু থাকে, দেখো এখানে দেখো সাবজেক্ট থাকবে, গেট থাকবে, তারপরে যদি বস্তু থাকে, সাবজেক্ট থাকে, গেট যদি বস্তু থাকে, তারপরে হবে ভি3। তাহলে এখানে খেয়াল করো যে বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট, দেখো এই যে গটের পরে হিজ ট্রান্সক্রিপ্টস, তো বস্তুবাচক শব্দ, রাইট? বস্তুবাচক শব্দ যদি আসে তাহলে এইখানে হবে ভি3। তাহলে সেন্ডের ভি3 হচ্ছে সেন্ট। ঠিক আছে, তারপরে হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড, এই যে গটের পরে যে হেয়ার হ্যান্ড তো বস্তুবাচক, এই কারণে হবে ভি3, তাহলে বার্নড কারেক্ট উত্তর হবে বার্নড। তারপরে আমরা পরবর্তী নাম্বারে সলভ করতে যাই। দেখো যে 327 বলছে আই আই গট মাই লেগ, এই যে মাই লেগ আছে, মাই লেগ, এই যে গেটের পরে যখন বস্তু থাকবে তখন ভি3, তাহলে ব্রোকেন কারেক্ট উত্তর হবে ব্রোকেন। ঠিক আছে, খেয়াল করো জাস্ট এতটুকু, গেট খুঁজো তারপরে বস্তু আছে, তাহলে তোমার ভি3 কারেক্ট উত্তর। আমরা এতক্ষণ কি কি যেগুলো পড়লাম, আচ্ছা দেখো একটু নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল, এখন আশা করছি যে ব্যাপারটা ক্লিয়ার, এখন আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। দেখো এই যে এখানে বলছে যে কি বলছে হচ্ছে কি, আই গট দা ওয়ার্ক, এই যে গটের পরে বস্তুবাচক আছে, রাইট? তো বস্তুবাচক থাকলে তারপরে যখন যে ভার্বটা আসবে সেটার আমরা কি শিখলাম, ভি3 হবে। তাহলে ডান। আমি এখন তোমাদেরকে একটা শর্টকাট রুলস শেখাবো। শর্টকাট রুলসটা হচ্ছে এইখানে জাস্ট খেয়াল করো। আমি শর্টকাট রুলসটা এখানে একটু লিখে দেই। শর্টকাট রুলসটা এখানে 1 নাম্বার রুলস, আমরা কি কি রুলস পড়ছি সেটার একটু শর্টকাট আমি তোমাদেরকে শর্টকাট একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য 1 নাম্বার রুলসটা কি ছিল। দেখো, সরি, 1 নাম্বার রুলসটা কি ছিল, যে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ থাকবে, তারপর কি ছিল, ব্যক্তি থাকবে। ঠিক আছে, ব্যক্তিবাচক, তাহলে সাবজেক্ট হ্যাভ ব্যক্তিবাচক, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটা 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা কি ছিল, 2 নাম্বার রুলসটা খেয়াল করো, যে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, তারপরে যদি বস্তুবাচক থাকে তাহলে তাহলে তারপরে বস্তুবাচক যদি থাকে তারপরে ভি3 হবে। ঠিক আছে, বস্তুবাচক যদি থাকে তারপরে হবে ভি3। 3 নাম্বার আসো, 3 নাম্বার যে বিষয়টা ছিল, সাবজেক্ট যদি থাকে, গেট থাকে, তারপরে যদি ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তিবাচক থাকে, তাহলে হবে ইনফিনিটিভ। ব্যক্তিবাচক প্লাস ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস। ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। 4 নাম্বার রুলসটা যেটা, 4 নাম্বার রুলসটা খেয়াল করো, সাবজেক্ট থাকবে, আবার গেট থাকবে, তারপরে এখানে থাকবে হচ্ছে তোমার বস্তু, তাহলে হবে বস্তু থাকলে ভার্বের ভি3 হবে। এই 4টা রুলস, ঠিক আছে? তাহলে তাহলে এই 4টা রুলস খুব চমৎকার ভাবে মনে রাখতে হবে। আরো আছে, জাস্ট এখানে 4টা রুলস, এতক্ষণ যে 4টা রুলস তোমরা পড়লা সেই 4টা রুলস। আমরা আমরা পরবর্তীতে তোমরা চাইলে এই 4টা রুলস স্ক্রিনশটও করতে পারো, তোমরা চাইলে এই 4টা রুলস স্ক্রিনশটও করে রাখতে পারো, চাইলে স্ক্রিনশট করতে পারো। আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে বলছে কি মেকের ব্যাপারটা, আসো। এগুলো খুব সহজ জিনিস, মেকের ব্যাপারটা খুব একটা ঝামেলা তোমাদেরকে প্যারা দিবেই না। মেক খুব সহজ, যে ব্যক্তি বস্তু যাই থাক না কেন ভার্ব বেস ফর্ম হবে। দেখো সাবজেক্ট প্লাস মেক প্লাস ব্যক্তি বা বস্তু যেটাই থাক, ব্যক্তি বা বস্তু যেটাই থাক তোমার ভার্ব বেস ফর্ম হবে। ঠিক আছে, ব্যক্তি বস্তু যেটাই থাক তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে খেয়াল করো, হি মেড মি, এই যে হি মেড মি, এই যে মেড এর পরে এই যে মি আছে না, হি মেড মি, তাহলে ভার্ব বেস ফর্ম খুঁজো, তাহলে ড্রাইভ হচ্ছে কারেক্ট উত্তর। আই হ্যাড মেড দ্য মেশিন ওয়ার্ক কারেক্ট উত্তর। এখানে এখানে যে হাউ ডু মেক দ্য মেশিন, মেকের পরে দ্য মেশিন আছে, তাহলে ওয়ার্ক কারেক্ট উত্তর। এগুলো খুব সহজ। হ্যাঁ,
জাস্ট এতটুকু মনে রাখবা, সাবজেক্ট মেক, ব্যক্তি বা বস্তু যাই থাক তারপরে ভার্ব বেস ফর্ম হবে। সাবজেক্ট মেক, ব্যক্তি বা বস্তু যাই থাক তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আই হোপ যে ব্যাপারটা বুঝছো। আমরা পরবর্তীতে দেখো হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং, তাহলে 340 হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং, তো মেড মি ড্যাশ, এখানে খেয়াল করো মেড এর পরে যখন অবজেক্ট আছে তখন ভার্ব বেস ফর্ম হবে, তাহলে মেড মি ডু দ্য আনপ্লেজেন্ট থিং। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। আমরা আমরা এই ধরনের সব প্রশ্ন একই, এই যে মেড এর পরে এই যে টু লাভ, এখানে মেড এর পরে টু লাভ কেন দিয়েছে, মেড এর পরে টু লাভ কেন দিয়েছে, আমরা একটু এইটা নিয়ে টু লাভ কেন দিয়েছে এটা নিয়ে একটু পড়াশোনা করব। আপাতত আপাতত এটা নিয়ে আমি বলতে পারতেছি না। আপাতত মেডের পরে কখনো এরকম প্রশ্ন আমি দেখি নাই, কখনো আজকে ফার্স্ট টাইম যে এই ধরনের মেডের পরে মেড। আচ্ছা, এটা নিয়ে আমি দেখে তারপর তোমাদেরকে জানাবো। ঠিক আছে, 347 এই নম্বর প্রশ্নটা পেন্ডিং। তারপরে বাকি সবই একই নিয়ম, মেডের পরে ভার্ব বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। ঠিক আছে, বেস ফর্ম সবগুলোতে বেস ফর্ম হবে। ওকে, মেডের পরে ভার্ব বেস ফর্মই হবে। পরবর্তীতে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে এটা লিখে দিতেছি, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইখানে এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ধরো তোমার সাবজেক্ট আসলো, এখানে এই রুলসটাও মাথায় রাখতে হবে। দাঁড়াও আমি দেখি কোথাও জায়গা পাওয়া যায় কিনা। এখানে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসলা, সাবজেক্ট নিয়ে আসার পরে লেট নিয়ে আসলা, তারপরে নিয়ে আসলা তুমি ব্যক্তি। ঠিক আছে, তারপরে হবে তোমার ভার্বের বেস ফর্ম, এটা একটা রুলস। তারপরে আবার সাবজেক্ট নিয়ে আসলা, আবার লেট নিয়ে আসলা, তারপরে বস্তু নিয়ে আসলা, সাবজেক্ট লেট বস্তু, তারপরে এইবার কিন্তু একটা বি আসবে, তারপরে হচ্ছে ভি3 আসবে। এটা একটু মাথায় রাখতে হবে। সাবজেক্ট নিয়ে আসতে হবে লেট, তারপরে হচ্ছে বস্তু, তারপরে বি, তারপরে ভার্বে ভি3 আসবে। ঠিক আছে, তাহলে আমরা আমরা এই ব্যাপারটা খেয়াল করি। ব্যক্তি থাকলে বেস ফর্ম ঠিক আছে, কিন্তু বস্তু থাকলে বি প্লাস ভি3 কখনো কখনো হবে, মানে এটাও বেস ফর্ম আসলে। খেয়াল করো তাহলে এখানে দেখো দোজ চিলড্রেন, তাহলে ইট কারেক্ট উত্তর। দেখো এই যে এখানে বোঝো, ব্যাপারটা বোঝো, যে এখানে বলছে কি লেট লেট মি, লেটের পরে কি আছে, মি আছে না, ব্যক্তি আছে না, তাহলে ভার্ব বেস ফর্ম কারেক্ট উত্তর হবে। লেটের পরে হিম ব্যক্তি আছে, তাহলে ভার্ব বেস ফর্ম কারেক্ট উত্তর হবে সুজ। তারপরে দেখো লেটের পরে মি আছে, তাহলে ভার্ব বেস ফর্ম সি কারেক্ট উত্তর হবে। লেটের পরে ড্যাশ, তাহলে লেটের পরে দেখো আস আছে, আসের পরে গো, কারণ তোমার ব্যক্তি থাকলেই ভার্ব বেস ফর্ম। তারপরে 300 মাই মাদার লেট মি, ব্যক্তি আছে তাহলে ভার্ব বেস ফর্ম, তাহলে ভার্ব বেস ফর্ম কি স্টে আউট, ভার্ব বেস ফর্ম আছে। তারপরে লেটের পরে ব্যক্তি আছে, ভার্ব বেস ফর্ম হবে। তারপরে হচ্ছে লেটের দেখো এইখানে লেট দ্যাট বদার, এখন দেখো লেট দ্যাট বদার, এখানে ডোন্ট লেট দ্যাট বদার ইউ, তোমার সবসময় এমন কিছু চলতে দিও না, এটা ভার্ব বেস ফর্ম দেওয়া যাবে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম তুমি দিতে পারো। নেক্সট আসো 349, তো আমাকে বাড়ি যেতে দাও, তাহলে লেট মি গো। ওই রুলসটা আমরা পাই নাই, মানে ওই রুলসে প্রশ্নই আসে নাই, 2 নাম্বার যে রুলসটা শেখালাম সেই রুলস থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, আশা করছি যে এই রুলসটা বুঝতে পারছো তোমরা। পরবর্তীতে আসো যে সাবজেক্ট থাকবে, তারপরে যদি হেল্প থাকে, অ্যাকশন ডুয়ার, তারপর ভার্ব বেস ফর্ম অথবা ইনফিনিটিভ, দুইটাই কারেক্ট উত্তর। তাহলে খেয়াল করো উই হেল্প মি হিম ড্যাশ, এখন এখানে ফিনিশও কারেক্ট উত্তর, টু ফিনিশও কারেক্ট উত্তর। ঠিক আছে, ফিনিশও কারেক্ট উত্তর, টু ফিনিশও কারেক্ট উত্তর। তোমরা অধিকাংশ ক্ষেত্রে ভার্ব বেস ফর্ম বসাবা। ঠিক আছে, হেল্প ভার্বটা ইনফিনিটিভও গ্রহণ করে, বেয়ার ইনফিনিটিভও গ্রহণ করে। ঠিক আছে, ভার্বের বেস ফর্মও হইতে পারে, টু প্লাস ভার্ব বেস ফর্মও হইতে পারে। ঠিক আছে, তো এটা ম্যাটার করতেছে কি, যে তোমার অপশন দেখে উত্তর করবা। অধিকাংশ ক্ষেত্রে তোমরা ভার্বের বেস ফর্মটা কারেক্ট উত্তর দেখাবা। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। আমরা কিছু ইওর টার্নের কিছু সলভ আছে দেখি। আই মাস্ট ড্যাশ, আই মাস্ট ড্যাশ, এখানে বুঝতেই তো পারতেছো, গেটের পরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব বেস ফর্ম, তাহলে এখানে গেট হবে। তারপর 363 হেল্প মি ডু দা সাম, এটাই কারেক্ট উত্তর। ঠিক আছে, চলো আমরা পরবর্তীতে যাই নন ফাইনাইট ভার্বের পড়াশোনায়। নন ফাইনাইট ভার্বের পড়াশোনায় যে খেয়াল করো, হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াশ ইত্যাদি ভার্বগুলোর অবজেক্টের পরে ভার্ব বেস ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল উভয়েরই ব্যবহার থাকলেও প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার বেশি প্রচলিত। মাথায় রাখতে হবে, খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। ব্যাপারটা কি মাথায় রাখতে হবে, যে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা কি, যেটা মাথায় রাখার বিষয় হচ্ছে যে হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াশ, হেয়ার, নোটিস, সি, স্মেল, হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াশ, হেয়ার, নোটিস, সি, স্মেল, ওয়াশ, এই ভার্বগুলোর পরে অবজেক্টের পরে বেস ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল
বেস ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল মানে উভয়েরই ব্যবহার থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার বেশি প্রচলিত। তাহলে উই স হিম, এই যে খেয়াল করো স হিম এর পরে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার বেশি প্রচলিত, এই কারণে গোয়িং। দেখো তাহলে আই স এর পরে অবজেক্ট আছে, তাহলে শাউটিং বেশি প্রচলিত। বেশি প্রচলিত হলে ভার্বের আইএনজি বেশি প্রচলিত, ভার্বের আইএনজি বেশি প্রচলিত, ঠিক আছে। সরি, ফলিং হচ্ছে কারেক্ট উত্তর, পরে যেটা পতন, পতিত হওয়া। ওয়াসের পরে ভার্বের আইএনজি কারেক্ট উত্তর, তাহলে হেয়ার্ড এর পরে ভার্বের আইএনজি কারেক্ট উত্তর। তোমরা এগুলো বেশি প্রচলিত এই কারণে। তার মানে কি টু প্লাস ভার্ব শুধু ভার্ব স্পাম হবে না? হবে, তোমরা যদি অপশনে খুঁজে না পাও তবে, বাট বেশি প্রচলিত হচ্ছে ভার্বের আইএনজি, ঠিক আছে। প্রচলিত ব্যাপারটা ম্যাটার করে। আমরা নন ফাইনাইট ভার্বের এই প্রশ্নগুলো সবই একই স্টাইলে সলভ করতে পারি। হেয়ার্ড এর পরে ভার্বের আইএনজি হবে, স এর পরে ভার্বের আইএনজি হবে, স এর পরে আইএনজি, হেয়ার এর পরে আইএনজি। দেখো এখানে হেয়ার এর পরে আইএনজি, ওয়াস এর পরে আইএনজি, নোটিস এর পরেও ভার্বের আইএনজি হবে, তারপরে হেয়ার্ড, এগুলো সবগুলো পরে কি ভার্বের আইএনজি হবে। আশা করছি বুঝতে পারছো এটা। এরপরে আসো প্যাসিভ ভয়েস, ফাউন্ড, সিন, নোটিসড, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি বসে। এখনই তো উপরে দেখে আসলাম যে নোটিসের পরে ভার্বের আইএনজি হয়, সিন এর পরে, যে প্যাসিভ ভয়েসে ফাউন্ড সিন এর পরে ভার্বের আইএনজি হয়। তাহলে খেয়াল করো যে হি ওয়াজ সিন লিভিং দা প্লেস যে হারিডলি, তাকে তড়িঘড়ি থেকে স্থান ত্যাগ করতে দেখা গেল, হি ওয়াজ সিন লিভিং। তো এই যে সিনের পরে তো ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল হয়েই গেছে। দ্য বেগার ওয়াজ ফাউন্ড, ভার্বের আইএনজি হবে স্ট্যান্ডিং। দ্য ম্যান ওয়াজ সিন পুটিং। বুঝতে পারছো কি ব্যাপারটা? এগুলো যে না পড়লে কিন্তু পারবে না। অ্যাকশন ডুয়ার মানে, মানে অ্যাকশন ডুয়ার মানে যে কাজটা করে, ঠিক আছে। ও যাই হোক, তোমার ওই অ্যাকশন ডুয়ার আর অ্যাকশন রিসিভার মানে তোমার বোঝার কোনো দরকার নাই। বলছে কি যে আমি আমার বউকে দিয়ে কাপড় কাচাই, তো আমি আমার বউকে যেহেতু কাজটা কে করতেছে, আমার বউই তো করতেছে, তাই তাই না? তো এরকম ব্যাপারটা আর কি, যে করে সেইটাই আর কি অ্যাকশন ডুয়ার, ঠিক আছে। তো এখন আমরা খেয়াল করি কতগুলো ভার্ব আছে যাদের অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি কতগুলো ভার্ব আছে যাদের অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়। ভার্ব গুলো হচ্ছে ক্যাশ, এই যে এখানে আছে ক্যাশ, তারপরে হচ্ছে ফিল, ক্যাশ ফিল, দেখো ক্যাশ ফিল ফাইন্ড ইমাজিন লিভ, ক্যাশ ফিল ফাইন্ড ইমাজিন লিভ, এগুলোর পরে কি ভার্বের আইএনজি ব্যবহৃত হয়। তাহলে দেখো আই ক্যান নট ইমাজিন পিটার, দেখো এই ইমাজিন ভার্বের পরে ভার্বের আইএনজি, তাহলে গোয়িং হবে। এই যে দেখো ক্যাশ ফিল ফাইন্ড ইমাজিন লিভ, 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 এগুলো পরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে। তো এখন উই মেট এ গার্ল ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স ক্যারিং, এখন এখানে মেট ভার্বটার ব্যবহার করা নাই, বাট ক্যারিং আমরা এটা অন্যভাবে সলভ করব। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না গার্লটাকে দেখা বা সাক্ষাৎ করা। আমাদের একটা মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল যে তোমার ক্যারিং করতেছিল এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। এখানে উদ্দেশ্য বোঝায় নাই দেখে আমরা ভার্বের আইএনজি করে দিছি, ঠিক আছে। আমরা ওই থটে আমি এইটার প্রশ্নের উত্তর করি নাই। 383 নাম্বার প্রশ্নে আসি। আচ্ছা, ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ, ক্যাচের পরে ভার্বের আইএনজি হবে, এটা এই থটে করলাম, ঠিক আছে। কোন রকম অন্যায় কাজ করার সময় ধরে ফেলা অর্থে ক্যাচের পরে অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আই কট হিম স্টিলিং ম্যাঙ্গোস ফ্রম দ্য গার্ডেন, আমি তাকে ধরে ফেলেছিলাম যখন সে ম্যাঙ্গো চুরি করছিল গার্ডেন থেকে, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সের কমার পরবর্তী অংশ প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা খেয়াল করো, এটা খুব চমৎকার ব্যাপার। দ্য বয় উই লেফট দ্য ফিল্ড, এখন কথা দিচ্ছে ভাইয়া এগুলো যে সিম্পল সেন্টেন্স কেমনে বুঝবো? এই যে কমার আগে এটা যদি বাক্য করো, যে দ্য প্লে ইজ ওভার যদি তুমি করো দ্য প্লে ওয়াজ ওভার, তাহলে কিন্তু ভাই একটা কনজাংশন প্রয়োজন। কনজাংশনটা এই বাক্যে নাই। যেহেতু কনজাংশন বাক্যে নাই, সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কনজাংশন না থাকলে কনজাংশন যদি বাক্যে না থাকে, কনজাংশন না থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। মানে এইখানে তোমার ফাইনাইট ভার্বগুলো, যে ভার্বগুলো টেন্স প্রকাশ করে সেই ভার্বগুলো বসানো যাবে না, শুধু ভার্বের আইএনজি বা বিং কারেক্ট উত্তর, ঠিক আছে। তারপর দ্য সান, দেখো দ্য সান ড্যাশ সেট, দ্য সান হ্যাভিং সেট, কারণ এই ভার্বগুলো বসালে তোমার দুইটা আলাদা ক্লোজ তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে তো ক্লোজ মেকারই নাই। তারপর দেখো ফিনিশিং দ্য লেটার রহিম উইল পোস্ট ইট টুমরো। তারপর দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার কারেক্ট উত্তর, দ্য গেস্ট ওয়ার গোয়িং টু দ্য ফেস্ট। এরপরে আসো বিজি এবং ওর্থ অ্যাডজেক্টিভের পরবর্তী প্রেজেন্ট পার্টিসিপল হয়। দেখো বিজি এবং ওর্থের ইত্যাদি অ্যাডজেক্টিভের পরবর্তী, হি ইজ বিজি রাইটিং
সাম লেটার্স, হি ইজ বিজি রাইটিং, সরি রাইটিং বানান এখানে ভুল আছে, একটাটি হবে, এই যে শেষেরটা রাইটিং বানান ঠিক আছে, শি ইজ বিজি রাইটিং, মানে বিজি এবং অর্থের পরে ভার্বের আইএনজি হয়, তাহলে ইট ইজ ওর দেখো ইট ইজ ওর গোয়িং শপিং ভার্বের আইএনজি হয়, ঠিক আছে। গো এর পরে বাহ্যিক কাজের নাম বোঝালে তারপর প্রেজেন্ট পার্টিসিপল হয়, তো শপিং করা বাহ্যিক কাজ বোঝাচ্ছে, ফিশিং, সুইমিং, শপিং, ঠিক আছে, এই কারণে ভার্বের আইএনজি হয়েছে গো এর পরে। তারপর দেখো কোনো লাভ নেই অর্থে ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড ব্যবহৃত হয় এবং এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট ইউর লস্ট কার, ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট ইউর লস্ট কার, দেখো ইট ইজ নো গুড টেলিং মি অ্যাবাউট ইউর লস্ট কার, এই যে নো গুড এর পরে যে এই যে টেলিং এ ভার্বের আইএনজি হয়েছে এটা বোঝাইছে, ঠিক আছে, মানে ইট ইজ নো গুড এর পর ভার্বের আইএনজি হয়। তারপরে এখানে কিছু অনেকগুলো ভার্ব আছে হিজিবিজি, তোমরা কিছু দেখতে পাচ্তেছো না বা বুঝতেও পারতেছো না, হিজিবিজি ভার্ব গুলো অনেকগুলো ভার্ব, খেয়াল করো। এখানে বলছে যে এটা হলো অ্যাডমিট, ঠিক আছে, অ্যাডমিট, এটা হচ্ছে অ্যান্টিসিপেট, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট, এটা অ্যাভয়েড, এটা কমপ্লিট, এটা কনসিডার, এটা ডিলে, এটা ডিসলাইক, এটা ডিসকাস, এটা ডিফার, এটা ডিনে, তারপরে এটা হচ্ছে ডিটেস্ট, ডিটেস্ট মানে ডিটিএসটি, ডিটেস্ট, তারপরেটা হচ্ছে ড্রেড, ড্রেড মানে ডিআর ইএডি, ড্রেড, তারপরে এনজয়, তারপরে এটা সম্ভব এসক্যাপ, এসক্যাপ, ইএসসিএপি, এক্সকিউজ, ফিনিশ, ফ্যান্সি, ফরগিভ, ইমাজিন, কিপ, ইনভলভ, লোথ, তারপর হচ্ছে মিন, মাইন্ড, মেনশন, মিস, পার্ডন, পোস্টপন, প্র্যাকটিস, প্রিভেন্ট, প্রপোজ, তারপর হচ্ছে কুইট, রিকালেক্ট, রিকল, রেসিস্ট, তারপর হচ্ছে রিসেন্ট, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, সেভ, স্টপ, সাজেস্ট, টলারেট, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইত্যাদি ভার্বের পরে জিরান বসে, মানে জিরান বসে মানে কি, ভার্বের আইএনজি বসে, জিরান্ট, এই ভার্বগুলোর পরে ভার্বের আইএনজি বসে, এই ভার্বগুলোর পরে কি বসে, ভার্বের আইএনজি। এখন খেয়াল করো, জাস্ট এই ভার্বগুলো মানে 50 বার পড়বা রিডিং, তাহলে মনে থাকবে, 50 বার যদি পড়ো তাহলে মনে থাকবে, ঠিক আছে, 50 বার পড়ে ফেলবা। হাফিজুর রহমান, ধন্যবাদ তোমাকে প্রশংসার জন্য। তো এখানে দেখো অ্যাভয়েড এর পরে ভার্বের আইএনজি হবে। এখন কথা হচ্ছে এখানে ভার্বের আইএনজি আছে দুইটা, কোনটা হবে তাইলে খেয়াল করো, তোমার দা আই ট্রাইড মাই বেস্ট টু অ্যাভয়েড বিং সিন, আই ট্রাইড মাই বাই হিম, বিং সিন, আই স্যাট ইন এ কর্নার টু অ্যাভয়েড বিং সিন বাই হিম, ঠিক আছে, এ নাম্বার হবে এ। তারপরে 395 এর ব্যাপারটা খেয়াল করো, আই ডোন্ট মাইন্ড বিং, এগুলো কেন হইতেছে, আচ্ছা এ নাম্বার কেন হইতেছে এটার ব্যাখ্যা পাবা তোমরা, আই ডোন্ট মাইন্ড ড্যাশ বাই স্কলারলি পিপল, তাহলে এখানে বিং আস্কড কোশ্চেন্স হবে। এখন কেন হইতেছে এইটা, ঠিক আছে, এইটা কেন হইলো বা ওইটা কেন হইলো, এই ব্যাপারটা দেখা এবং প্রশ্ন করা হয়েছে অবজেক্টের দ্বারা, তাই বাকি দুটি প্যাসিভ, বিং প্লাস পাস্ট পার্টিসিপল হবে। দেখো বিং প্লাস প্যাসিভ ভয়েসের কারণেই বিং ব্যাপারটাকে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে, প্যাসিভের কারণেই বিং কে নিয়ে আসতে হয়েছে, প্যাসিভের কারণেই বিং নিয়ে আসতে হয়েছে, প্যাসিভ, প্যাসিভ, ওকে, প্যাসিভের কারণেই বিংটাকে নিয়ে আসতে হয়েছে, প্যাসিভের কারণে। হি মাস্ট অ্যাভয়েড ভার্বের আইএনজি, তাহলে জগিং কারেক্ট উত্তর। দেখো মাইন্ডের পরে হোল্ডিং কারেক্ট উত্তর, তারপরে দেখো এখানে বলছে যে হ্যাভ এ হেডেক, স্টপ ওয়াচিং কারেক্ট উত্তর, মাইন্ডের পরে ভার্বের আইএনজি কারেক্ট উত্তর, ঠিক আছে, রেদারের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে আইএনজি প্লাস বেস ফর্ম ডি নাম্বার, মাইন্ডের পরে ভার্বের আইএনজি কারেক্ট উত্তর। তারপরে এখানে বলছে যে কনসিডারিং, দেখো কনসিডারের পরেও ভার্বের আইএনজি হয়, তাহলে গোয়িং কারেক্ট উত্তর, কনসিডারের পরে ভার্বের আইএনজি, বিল্ডিং কারেক্ট উত্তর। তারপরে বলছে এনজয়, এনজয়ের পরেও ভার্বের আইএনজি হয়, ঠিক আছে, এনজয়, এখন এনজয় লিসেন টু মিউজিক, ঠিক আছে, লিসেনিং টু মিউজিক অন, তারপরে দেখো 404 নাম্বার, আই রিয়েলি এনজয় স্পিক ইংলিশ, আই রিয়েলি এনজয় স্পিক ইংলিশ, আই রিয়েলি এনজয় স্পিক ইংলিশ, এখানে খেয়াল করো এনজয়ের পরে ভার্বের আইএনজি হবে, তা ইট ওয়াজ সাচ এ ফানি ফিল্ম দ্যাট উই কুড নট স্টপ, স্টপ ভার্বের পরে ভার্বের আইএনজি হয়। তারপরে তো বলছে যে এনজয়ের পরে ভার্বের আইএনজি হয়, পোস্টপন্ডের পরে ভার্বের আইএনজি হয়, মেনশনের পরে ভার্বের আইএনজি হয়, মাইন্ডের পরে আইএনজি, ফিনিশের পরে আইএনজি, ডিসলাইকের পরে আইএনজি, সাজেস্টের পরে আইএনজি, হেটের পরে আইএনজি, এগুলো ভাই বারবার তোমার দেখলে মাইন্ড এগুলো বুঝতে পারবা তোমরা, ঠিক আছে, স্টপের পরে ভার্বের আইএনজি হয়, এগুলো খুব সহজ, কিছু রিপিটেড, দেখো এমসিকিউ গুলোতে কিন্তু সব ভার্ব আসে নাই, ঠিক আছে, এমসিকিউ গুলোতে সবগুলো ভার্ব আসে নাই, সবগুলো ভার্ব আসে নাই, জাস্ট কয়েকটা ভার্ব আসছে, তো এগুলো একটু প্র্যাকটিস করবা, ওকে। তারপরে বলছে কি যে ফরগেট, লাইক, রিমেম্বার, স্টপের পরে ইনফিনিটিভ এবং জিরান দুইটাই হয়, ফরগেট, লাইক, রিমেম্বার, স্টপের, তবে অর্থগত পার্থক্য আছে, ফরগেট শুধুমাত্র নেগেটিভ বাক্যেই, উইল নেভার ফরগেটের পরে জিরান ব্যবহৃত হয়, লাইক কেউ যেন কিছু করতে এনজয় করলে ভার্বের আইএনজি, কিন্তু এনজয় না করলে টু প্লাস ভার্ব বেস ফর্ম, কেউ কিছু করতে এনজয় করলে
ভার্বের আইএনজি, এনজয় না করলে টু প্লাস ধরে বেস ফর্ম। নেগেটিভ বাক্যে দেখো উইল নেভার ফরগেট এর পরে জিরান্ড হয়। নেগেটিভ বাক্যের দেখো নেগেটিভ বাক্যে ফরগেটের পরে জিরান্ড হবে। কেউ কিছু করতে পছন্দ করলে আইএনজি, না করলে পছন্দ এনজয়, দেখো কেউ কিছু করতে এনজয় করলে আইএনজি, এনজয় না করলে হচ্ছে টু প্লাস ভার্ব বেস ফর্ম। তাহলে খেয়াল করো, ইট বিগেন টু গেট কোল্ড অ্যান্ড, দেখো এই যে টু গেট কোল্ড, ইট বিগেন টু গেট কোল্ড অ্যান্ড হি রিগ্রেটেড নট ওয়ারিং হিজ কোট। দেখো ইট বিগেন টু গেট কোল্ড অ্যান্ড হি রিগ্রেটেড নট ওয়ারিং, দেখো বিগেন টু গেট কোল্ড, এখানে আমরা কি শিখলাম? ফরগেট, লাইক, রিমেম্বার, স্টপ। দেখো অ্যান্ড হি রিগ্রেট নট ওয়ারিং হিজ কোট, তো তারপর আই রিগ্রেট স্পেন্ডিং, আই রিগ্রেট স্পেন্ডিং সো মাচ মানি। তো রিগ্রেটের আগে কোনো কাজ করে পরে দুঃখ প্রকাশ করলে ভার্বের আইএনজি, কিন্তু দুঃখ প্রকাশ আগে হলে টু প্লাস ধরে বেস ফর্ম হয়। এগুলো কিন্তু খুব মানে মানে ভেজাল্লা একটা জিনিস, খুবই ভেজাল্লা জিনিস, মানে না পড়লে, বারবার না পড়লে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, রিমেম্বার আগে কাজ করে পরে স্মরণ করা হলে ভার্বের আইএনজি, আর আগে স্মরণ করা হলে টু প্লাস ধরে বেস ফর্ম। স্টপ পুরোপুরি থামা অর্থে স্টপ, স্টপের পরে অবজেক্টের পরে জিরান্ড, এবং স্টপ রাইটিং, স্টপ টকিং। আই ক্যান নট স্টপ হিম টকিং, তো বুঝতেই তো, কোনো কিছুর জন্য উদ্দেশ্য বা অল্প সময়ের জন্য থামা, কোনো কিছু বন্ধ করা বোঝালে স্টপের পরে অল্প সময়ের জন্য। আই স্টপ আস্ক দ্য ওয়ে টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এইখানে অল্প সময়ের জন্য থামলে একটা বিষয়, আর অল্প সময়ের জন্য না থামলে আর একটা বিষয়। এখন বলছে কি, এই যে লাইক কোনো কিছু করতে এনজয় করে কি, আই লাইক ড্যাশ দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। এখন দেখাবো যে কোনো কিছু করতে এনজয় করলে ভার্বের আইএনজি। এখন যদি এনজয় না করলে আই লাইক ড্যাশ দ্য কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল। দেখো এখানে আই লাইক ক্লিনিং দ্য কিচেন, এ নাম্বার কারেক্ট উত্তর। সি কেন হবে কারেক্ট উত্তর? বলছে কোনো কিছু করতে এনজয় করলে আইএনজি, তো আমি পছন্দ করি মানে এটা এনজয় করি না। ও সরি, লাইক, ও সরি সরি, লাইকের পরে জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটি কারেক্ট উত্তর। তো জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটাই তাহলে ক্লিনিং এবং টু, এনজয়ের পরে ব্যাপারটা ছিল, এনজয়ের পরে এনজয় করলে আই এনজয় ড্যাশ, আই এনজয় টিচিং, যে এনজয় করলে আইএনজি, আর যদি না করে আই উড নট লাইক ড্যাশ, এখন এনজয় না করলে ইনফিনিটিভ। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু খুব সহজ। তারপরে হোয়েন আই স্টপ ড্যাশ টু মিলি শি ওয়াজ পিকিং সাম ফ্লাওয়ার্স ইন হার গার্ডেন। এখানে খেয়াল করো, ও কিন্তু এখানে কি করছে, সাময়িক সময়ের জন্য কিছু ফুল পিক করাটা থামাইছিল, মানে স্টপ, আই স্টপ ড্যাশ টু মিলি, মানে যে শি ওয়াজ পিকিং সাম ফ্লাওয়ার্স ইন হার গার্ডেন। এইখানে কিন্তু এই ব্যাপারটা বলা আছে যে যে কোনো কিছু করার জন্য বা উদ্দেশ্য অল্প সময়ের জন্য থামা কোনো কাজ বা বন্ধ করা বোঝালে স্টপ হয়, মানে টু প্লাস ধরে বেস ফর্ম স্টপের পরে, এই কারণে টু স্পিক কারেক্ট উত্তর। তোমরা এগুলো নিজেরা সলভ করলে পারবা আশা করছি, এখানে জটিল কিছু বিষয় না। অনুরোধ বোঝাতে উইল বা উড ইউ মাইন্ডের পরে জিরান্ড হয়, মানে ভার্বের আইএনজি হয়। তাহলে উড ইউ মাইন্ডের পরে এই যে ভার্বের আইএনজি হ্যাভিং, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। ঠিক আছে, এই নাম্বার হবে কারেক্ট উত্তর। তারপরে আমরা উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি সিঙ্গিং কারেক্ট উত্তর, উড ইউ মাইন্ড, এগুলো সবগুলো ভার্বের আইএনজি কারেক্ট উত্তর উড ইউ মাইন্ডের পরে, যত নিয়ম আছে। এরপরে উড ইউ মাইন্ডের এই ব্যাপারটা গেল, উড ইউ মাইন্ডের এই ব্যাপারটা গেল। তার পরবর্তী হচ্ছে যে কোনো কিছু না করে পারে না। এখানে বলছে যে কোনো কিছু না করে পারে না, এই যে যে লেখাটা দেখা যাচ্ছে না, কোনো কিছু না পরে পারে না। কিছু কিছু মানুষ আছে না যে আমি বিড়ি না খেয়ে পারি না, তো এরকম কোনো কিছু না করে পারে না, এরকম অর্থে দেখো হি কুড নট হেল্প ড্যাশ এর লেটার, হি কুড নট হেল্প ড্যাশ এর লেটার, হি কুড নট হেল্প ড্যাশ এর লেটার। তো এখানে রাইট, দেখো হি কুড নট হেল্প ড্যাশ এর লেটার, হি কুড নট হেল্প রাইটিং এর লেটার, রাইটিং দ্য লেটার হবে, হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার, রাইটিং দ্য লেটার, হি কুড নট হেল্প, এই যে আমি মানে না লিখে সে চিঠিটি না লিখে পারলো না, মানে হি কুড নট হেল্প রাইটিং দ্য লেটার। এখন কুড নট হেল্পের বাংলা অর্থ করতে গেলে ঝামেলা। কুড নট হেল্প মানে না না করে পারে না, কি না করে, না লিখে পারে না। ঠিক আছে, ভার্বটা মূল ব্যাপার। ওকে, তারপরে আমি না হেসে পারি না, আই কুড নট হেল্প, আই ক্যান নট হেল্প লাফিং, আই ক্যান নট হেল্প লাফিং। ঠিক আছে, তো এই ক্যান নট হেল্প এবং ওই যে কুড নট হেল্প যে আছে, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি হয়, এটাই এইখানে পড়াশোনা। ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি হয়, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি। তাহলে এই যে কুড নট হেল্পের পরে বা ক্যান নট হেল্পের পরে, ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি হবে, এইটাই হচ্ছে পড়াশোনা। ঠিক আছে,
এরপর আসো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। অফ ইন মানে এগুলো প্রিপোজিশন সর্বদাই এগুলোর পরে ভার্বের আইএনজি হয়। দেয়ার আর মেনি ওয়েস অফ, যে অফের পরে ভার্বের আইএনজি, তার এই অ্যাবাউট এর পরে ভার্বের আইএনজি, অফের পরে ভার্বের আইএনজি, আপের পরে ভার্বের আইএনজি। মূল কথা হইতেছে ভাই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। তোমরা এটা নিজেরা সলভ করলে রাত 10টার সময় শুরু হওয়ার কথা ছিল, আজকে আগে শুরু হয়েছে। ঠিক আছে, তো প্রতিটা প্রিপোজিশনের পরে ইনস্টিড অফের পরে আইএনজি, অফের পরে আইএনজি, অফের পরে আইএনজি, অফের পরে আইএনজি, এগুলো ভার্ব প্রিপোজিশনের পরে আইএনজি হয়ে থাকে। এগুলো তোমরা নিজেরা সলভ করলেও পেয়ে যাবা। এরপরে আসো এই নিয়মটার প্রয়োজন নাই, এই নিয়মটার প্রয়োজন নাই। এরপরে এগুলো খুব গুরুত্বপূর্ণ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, বি গেট ইউজ টু, এগুলো অ্যাকাস্টম টু, অ্যাডহেয়ার টু, অ্যাডভার্স টু, এগুলো বারবার পরে মুখস্থ রাখতে হবে। এখানে একটা বিষয় আমি পড়াবো, এই যে বি মানে হচ্ছে ওয়াজ, অ্যামিজার ওয়াজার, অ্যামিজার ওয়াজার, ঠিক আছে। বি মানে হচ্ছে অ্যামিজার, বি মানে অ্যামিজার ওয়াজার, ঠিক আছে। বি মানে অ্যামিজার ওয়াজার, তারপরে যে বি মানে হচ্ছে অ্যামিজার এবং ওয়াজার, বি মানে অ্যামিজার এবং ওয়াজার, তারপরে যে ভার্বটা আসে সেই ভার্বের আইএনজি হবে, ঠিক আছে। যদি সাবজেক্ট থাকে তারপরে অ্যামিজার ওয়াজার বা গেটও থাকতে পারে, সাবজেক্ট অ্যামিজার ওয়াজার বা গেট থাকে, তারপরে ভার্ব আসলে সরি, তারপরে যদি ইউজ টু আসে তারপরে ভার্বের আইএনজি। এটা এটা আমি রুলসটা এইভাবে আমি খুব ক্লিয়ার করে লিখতেছি। সাবজেক্ট, ঠিক আছে, তারপরে বি মানে অ্যামিজার বা ওয়াজার বা গেট, তারপরে যদি ইউজ টু আসে তারপরে ভার্বের আইএনজি হবে। আমি আরো ক্লিয়ার করে লিখে দিতেছি, সাবজেক্ট, দেখো বি বি মানে অ্যামিজার ওয়াজার, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের আইএনজি, ঠিক আছে, তারপরে ভার্বের আইএনজি। বি মানে কি, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার, আর অথবা গেটও থাকতে পারে এখানে, তারপরে ইউজ টু, তারপরে ভার্বের আইএনজি। আশা করছি এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন সলভ করা বুঝাই দেবো খুব চমৎকার ভাবে, এই ব্যাপারটা বুঝতে পারবা। আমি কিছু প্রশ্ন সলভ করাই তোমাদেরকে এটা বোঝাই দিব, যদি প্রশ্ন এখানে থাকে। যদি না থাকে তাইলে তো লিখে বোঝাইতে হবে। আচ্ছা, প্রশ্ন সম্ভাব্য এখানে নাই। দেখো আমি এটা লিখে বোঝাইতেছি। দেখো, আই অ্যাম আই অ্যাম ইউজ টু আই অ্যাম ইউজ টু টেকিং আই অ্যাম ইউজ টু টেকিং আই অ্যাম ইউজ টু টেকিং টি আই অ্যাম ইউজ টু টেকিং টি ইন দ্য মর্নিং। খেয়াল করো, আমি সকালবেলা কি চা নিতে অভ্যস্ত ছিলাম। দেখো এখানে খেয়াল করো যে আয়ের পরে যে এম আছে, তারপরে যে ইউজ টু আছে, তারপরে যে ভার্বের আইএনজি আছে। আয়ের পরে এম আছে, তারপরে ইউজ টু আছে, তারপরে ভার্বের আইএনজি আছে। আয়ের পরে এম আছে, তারপরে ইউজ টু আছে, তারপরে ভার্বের আইএনজি আছে। এটা এখানে আয়ের পরে গেট যদি থাকতো, তারপরে ইউজ টু থাকতো, ভার্বের আইএনজি। মূল কথা এটাই, এই রুলসটাই বোঝাইতে চাইছি। এখানে যতগুলো ভার্ব, যে উইথ ও ভিউ টু আছে ভার্বের আইএনজি হবে, এক বি অ্যাকস্টম টু আছে, কমিটেড টু আছে আইএনজি, কমিটেড, এই যে কমিটেড টু আছে আইএনজি হবে। এই যে বি অ্যাকস্টম টু থাকলে আইএনজি হবে, অবজেকশন টু থাকলে আইএনজি হবে, উইথ ও ভিউ টু থাকলে আইএনজি হবে, উইথ ও ভিউ টু থাকলে আইএনজি হবে, উইথ ও ভিউ টুর নিয়মে সব, ঠিক আছে। এরপর দেখো সাগ্রহে প্রতীক্ষা, মানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করলে তখন তোমার লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি হয়। লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয়, ভার্বের আইএনজি হয়। আই হ্যাভ বিন লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু মিটিং, যে এখানে শুধু মিটিং করলে হবে না, কারণ এখানে টু নাই, টু বসাই দিয়ে মিটিং করতে হবে। আশা করছি এটা বুঝতে পারছো। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি, লুক ফরওয়ার্ড টু মানে ভার্বের আইএনজি, লুক ফরওয়ার্ড টু ভার্বের আইএনজি, লুক ফরওয়ার্ড টু ভার্বের আইএনজি, সবগুলোতে লুক ফরওয়ার্ড টু যেখানেই দেখো আইএনজি, লুক ফরওয়ার্ড টু যেখানেই দেখো আইএনজি, লুক ফরওয়ার্ড টু যেখানেই দেখো আইএনজি, ঠিক আছে। লুক ফরওয়ার্ড টু ভার্বের আইএনজি। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে প্রিফারের পরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম, জিরান্ড, দুইটাই হয়। এখানে আমি তোমাদেরকে এটা চমৎকার ভাবে বুঝাই দিব। প্রিফারের পরে টু প্লাস ভার্ব বেস ফর্ম বা জিরান্ড, দেখো প্রিফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা, তার মানে দেখো জিরান্ড হলে জিরান্ড টু জিরান্ড, আর ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ রাদার দেন ইনফিনিটিভ, মানে টু ছাড়া বেয়ার ইনফিনিটিভ হবে, টু ছাড়া ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ তারপর রাদার দেন, তারপরে শুধু বেয়ার ইনফিনিটিভ। আমি দুইটাই বুঝাই দিতেছি। হি প্রিফার টু ডাই, তাহলে এখানে কি হবে, উত্তর হবে রাদার দেন যুক্ত অংশটা, রাদার দেন, তারপরে বি মূল ভার্বের বেস ফর্ম, বি ইনসাল্টেড। এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে রাদার দেন ছাড়া বাকি উত্তরগুলো কেন হলো না। এখন কথা হচ্ছে রাদার দেন ছাড়া, রাদার দেন ছাড়া এটা তো কিছুই হলো না, কারণ টু ছাড়া ইনফিনিটিভ বসাইতে হবে। এখানে টু ইনফিনিটিভ তো বসায় নাই, এখানেও রাদার দেনের পরে ইনফিনিটিভ হয় নাই, ঠিক আছে। এইটাই প্রিপারের পরে দেখো, হি প্রিপারস ফ্লাইং টু ড্যাশ, হি প্রিপারস ফ্লাইং টু ট্রাভেলিং, কারেক্ট উত্তর, ঠিক আছে, ট্রাভেলিং বাই ট্রেন। ফ্লাইং টু, এই যে ফ্লাইং ব্যাপারটা, প্রিফারের পরে ভার্বের আইএনজি, টু এর পরে ভার্বের আইএনজি, প্রিফারের পরে ভার্বের আইএনজি, টু এর পরে ভার্বের আইএনজি। যে প্রিফারের পরে যদি ভার্বের আইএনজি বসাও, তাহলে টু এর পরে ভার্বের আইএনজি বসাবা, বুঝছো কি? প্রিফারের পরে যদি ভার্বের আইএনজি বসাও, টু এর পরে ভার্বের আইএনজি বসাবা, ওকে।
এরপরে খেয়াল করো এই যে সে লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করে, যেটা বেশি পছন্দ করে ওইটা প্রিফারে পড়ে। তাহলে পড়া, শি প্রিফারস রিডিং, রিডিং টু রাইটিং। এই যে সি নাম্বার কা একটু তো শি প্রিফারস রিডিং টু, পড়া বেশি পছন্দ করে, রিডিং তারপর টু তারপর রাইটিং। একটা ভার্ব এনজি হলো, অপরটা ভার্ব এনজি হবে, এটি ব্যাপার। আশা করছি যে এটা বুঝতে পারছো তোমরা। এরপরে কিছু ভার্ব শব্দ আছে। আচ্ছা আর কতগুলো আছে তোমার রাইট ফ্রম ভার্ব? আরো কি 20-25টা ক্লাস লাগবে এখন? ওরে সর্বনাশ, আজকে পড়িয়ে শেষ হবে না, ঠিক আছে? রাইট ফ্রম ভার্ব আজকে পড়িয়ে কোনোভাবে শেষ হবে না। রাইট ফ্রম ভার্ব আরো আরো একদিন পড়াইতে হবে। সো এইটাই লাস্ট রুলস। আস্ক, কন্টিনিউ, কনভিন্স, ডিসাইড, ফল, ফরগেট, ফোন, হোপ, ইন্টেন্ট, লার্ন, লাইক, ম্যানেজ, রিফিউজ, প্রমিস, প্রপোজ, ট্রাই, ওয়ান্ট, এগুলো ভার্বের পরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব বেস ফর্ম বসে। তাহলে চিলড্রেন শুড লার্ন ড্যাশ, দেখো এগুলো পরে টু প্লাস, তাহলে টু টেক কেয়ার, কারেক্ট উত্তর। এগুলো মুখস্থ করে ফেলবো বারবার রিডিং পড়ে। এই পর্যন্ত আজকে থাকলো, এই পর্যন্ত আজকে থাকলো, ঠিক আছে? 504 নাম্বার পৃষ্ঠা, এটা ফ্রি ক্লাস। তোমরা পেইড ব্যাচের রানিং কোর্স চলতেছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো। মাস্টার ইংলিশের পেইড ব্যাচের রানিং কোর্স, এই যে নাম্বার 01707442501 রানিং কোর্স। একবার ভর্তি হলে আজীবন ক্লাস করা যাবে। অতীতে যে কোর্সগুলো হয়েছে তার ক্লাসগুলোও পাওয়া যাবে। এবং এবং তোমরা যতদিন চাও লাইভ ক্লাস করতে পারবা। এবং বিশেষ কিছু ফ্যাসিলিটিস আছে। মাস্টার ইংলিশ এ টু জেড গ্রামার পার্ট, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স পাবা। মাস্টার ইংলিশের সকল এমসিকিউ এবং গ্রামার সলভ করা হবে। জুমে লাইভ ক্লাস এবং ফেসবুক লাইভ ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাস পাবা। জুম ক্লাসে কথাও বলতে পারবা তুমি। বইটা শেষ হতে যত ক্লাস লাগে পাবা। কোর্স ফি মাত্র 510 টাকা। শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। ভর্তি হতে 01707442501 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? জাস্ট এর থেকেও আরো ডিটেলস, আরো তোমাদের প্রশ্নগুলো নিব আমি, অনেক আরো বিস্তৃতভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। তুমি আজীবন ক্লাস করতে পারবা এবং অতীতের ক্লাসগুলো পাবা।